কিন্তু আমরা দলের জন্য পারতেছে না, আমরা দলের ব্যবস্থা নিয়ে বিভিন্ন দাগিদেরকে আমরা ছাড়বো না, এই আমাদের দলের বিজেপির থেকে বার্তা আছে। আপনার নাম? আমার নাম সুরেন্দ্র বর্মন। কি দায়িত্বে আছে? আমি মাথাভাঙ্গা 4 নম্বর মণ্ডলের সহসভাপতি। মাথাভাঙ্গায় ভোট পরবর্তী হিংসা রুখতে বিজেপির কর্মী সমর্থকদের বৈঠক। কোচবিহারের মাথাভাঙ্গা থানার অন্তর্গত পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি গ্রামে 237 নম্বর বুথে বিজেপির কর্মী সমর্থকদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। ভোট পরবর্তী পরিস্থিতিতে এলাকায় ছড়িয়ে পড়া অশান্তি ও হিংসার ঘটনাকে কেন্দ্র করেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কিছু দুষ্কৃতী গেরুয়া পতাকা হাতে নিয়ে বিভিন্ন গ্রামে তাণ্ডব চালাচ্ছে। বিরোধীদের বাড়িতে যেমন হামলার ঘটনা ঘটছে এবং এমনকি বিজেপি সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটছে। তাদের দাবি, এই সব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত বিজেপি কর্মীদের কোনো সম্পর্ক নেই, বরং বিরোধী দলের কিছু অসাধু ব্যক্তি বিজেপির পরিচয় ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বক্তারা আরও জানান, অনেক ক্ষেত্রে গভীর রাতে বাড়িতে ঢুকে চুরি, ছিনতাই ও ভাঙচুরের ঘটনাও ঘটছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় দলীয় স্তরে সতর্কতা বাড়ানো হয়েছে এবং রাতের পাহারার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানানো হয়। বৈঠকে জোর দিয়ে বলা হয়, দলীয় নির্দেশ ছাড়া কেউ কোনো ধরনের পদক্ষেপ নেবে না এবং সকলকে আইন মেনে শান্তিপূর্ণভাবে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি যারা দুষ্কৃতী কার্যকলাপে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। বিজেপি নেতৃত্বের বক্তব্য, পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করছে এবং কোনোভাবেই অরাজকতা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি বজায় রাখাই এখন মূল লক্ষ্য বলে বৈঠক থেকে বার্তা দেওয়া হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, উস্কানিমূলক কর্মকাণ্ড এড়ানো এবং প্রকৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করুন। ওদেরকে বিচার কঠোরতম বিচার হবে, আর ওদেরকে কোনোদিন আমাদের দলের মধ্যে আমরা নেবও না। সেটা আমরা আমরা ক্ষমতায় আসি, আমাদেরকে নেওয়ার কি দরকার? যে তার মধ্যে যদি কোনো কেউ আঘাত করে তারও কঠোর ব্যবস্থা হবে। আমাদের দলের মধ্যে কেউ যদি কোনো আঘাত করে যে ওদেরকে নেওয়ার জন্য বা ওদেরকে হেল্প করার জন্য, তাও এই আমাদের বিজেপি কর্মীদেরকে ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য এই সমস্ত বিষয়ের জন্য আজকে আলোচনা করতেছি। কারণটা হলো, আমাদের যে দলের বার্তা ছিল, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিল যে আমরা সুশাসন, পশ্চিমবাংলার সুশাসন আনবো এই জঙ্গলরাজ থেকে। যা দেখতেছি আমি, 4 মে পরে কিছু অসাধু ব্যক্তিরা আমাদের ফ্ল্যাগ হাতে নিয়ে এবং গেরুয়া আবির মেখে কিছু জিহাদি তৃণমূলীরা ভিতরে ঢুকে বিভিন্ন তাণ্ডব শুরু করছে আমাদের বিজেপি পরিবার বাড়িগুলোতে। সেই ব্যবস্থা সুশাসন আনার জন্য আজকে আমাদের এই বৈঠক। কিছু বিষয় আছে আমাদের দলের নির্দেশ ছাড়া অনেকে ব্যক্তি কাজ করতেছে, সেই দলের নির্দেশ ছাড়া যেন কোনো কাজ না হয়, তার জন্য ওদেরকে আমরা আজকে বুঝিয়ে দেওয়া, সবাই দলের নির্দেশে কাজ করবে এবং এলাকার শান্তি বজায় ঠিক রেখে আমরা কাজ করব। কিন্তু এই যে বাড়িয়ে বাড়িয়ে তাণ্ডব চলছে, আজকে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা জিহাদি গোষ্ঠীর এবং তৃণমূলের জিহাদি গোষ্ঠীর এখানে একটা চক্রান্ত আছে। রাত্রে 2টার মধ্যে বিভিন্ন বাড়িগুলোতে আজকে কেউ ঘর থেকে ছিনতাই করতেছে, কেউ বাড়ি ভাঙচুর করতেছে। এটা সম্পূর্ণটাই তৃণমূলী জিহাদিদের একটা চক্রান্ত। সেই চক্রান্তকে আমরা আজকে রাত্রে আমরা পাহারা দিয়ে এবং পশ্চিমবাংলার প্রশাসন সেটা ব্যবস্থা নিচ্ছে, আমরাও নিব দলের থেকে। আর কোনো জিহাদিদেরকে আমরা বাঁচতে দিব না, জিহাদিদেরকে আমরা ছাড়ব না, এর কঠোর ব্যবস্থা নিব। আমাদের দল রেডি আছে। আপনি কোন দেখুন, দায়িত্বে আছেন? আর একটু কথা আছে,
তৃণমূলের 35 বছর এবং সিপিএম মানে সিপিএমের 35 বছর এবং তৃণমূলের 15 বছর, কি হয় প্রায় 49 বছর। এই 49 বছরের মানুষের ভিতরে এমন একটা ভিতরে খুব ঢুকে আছে, সেই খুবেও কিছু মানুষের অনেক মানে আজকে বিজেপি আসছে, তার সুফল আমরা পাবো কি না তার জন্য অনেকেই খুবই আছে, তার জন্য মানুষ একটু রেগে আছে। এলাকায় কোন কোন অপরাধী আছে, সেই অপরাধীদেরকে তারা চাচ্ছিল যে একটুখানা ওই সাহায্য করবে, কিন্তু আমরা দলের জন্য পারতেছে না। আমরা দলের ব্যবস্থা নিয়ে বিভিন্ন দাগিদেরকে আমরা ছাড়বো না, এই আমাদের দলের বিজেপির থেকে বার্তা আছে। আপনার নাম? আমার নাম সুরেন্দ্র বর্মন। কি দায়িত্বে আছে? আমি মণ্ডল মাথাভাঙা 4 নম্বর মণ্ডলের সহসভাপতি। এই গ্রামটার নাম, এই গ্রামের নাম? গ্রামের নাম বেরবেরি মানাবাড়ি, 237 নম্বর বুথ, থানা মাথাভাঙায়। পশ্চিমবাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবাংলা আমরা উদ্ধার করলাম। এই পশ্চিমবাংলার থেকে বিজেপি পার্টিটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করেছিলেন। এই পার্টি আজকে সারা ভারতবর্ষ আজকে ছড়িয়ে গেছে, যে মানুষের আশীর্বাদ নিয়ে আজকে সরকার গঠন করছে আজকে এখানে পশ্চিমবাংলায়। আমাদের খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত, এর উপরে আর কিছু নাই। তাই বলে মানে আমাদের এই 4 তারিখের রেজাল্টের পরে অনেকেই গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে গেছে। বিজেপি হওয়ার পরে এরা খুব তাণ্ডব চালাচ্ছে, মানে প্রকৃত বিজেপিরা এইসব কাজ করতে পারে না কোনোদিন, ঠিক আছে? তা এইসব কাজ যারা করছে, এই দলের থেকে নির্দেশ আছে, এইসব কিন্তু বরদাস্ত করা যাবে না। একটা আইন আছে, আইনটাকে কিন্তু মানতে হবে সকলকে। এই পার্টি কিন্তু ওই তৃণমূল সিপিএম এই পার্টি না, কিন্তু এই পার্টির একটা গাইডলাইন আছে। অন্য অন্য পার্টির গার্জিয়ান নাই, কিন্তু এই পার্টির গার্জিয়ান আছে, এটাকে মানতে হবে। আর যারা মানবে না, আগামী দিন এই দলে কিন্তু ওরা থাকতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছে পশ্চিমবাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। তা আমরা সেই সুশাসনের লক্ষ্যে আমরা চলব, এবং আমাদের বুথ প্রেসিডেন্ট এবং বুথের যে মাথার কমিটি আছে, সেই কমিটির কথাতে সম্পূর্ণ পরিচালিত করা হবে, যাতে মায়েদের যেন আমরা সুরক্ষিত থাকতে পারি, এবং সবাই যেন ব্যবসা বাণিজ্য সবাই যেন যা কর্ম করে খেতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে, এবং মানুষের মধ্যে কোনো বিভেদ যেন সৃষ্টি না হয়। আর তুলাবাজি যেগুলো আমাদের এখানে গণ্ডগোল চলছে 4 তারিখের পর থেকে, 4 তারিখের পর থেকে কিছু তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির গেরুয়া আবির লাগিয়ে রং লাগিয়ে তারা এসে আমাদের উপর অত্যাচার চালায়। আমাদেরই কিছু লোকের মধ্যে ঢুকে ওরা বিশেষ এরকম অত্যাচারগুলো করছে, তার জন্য তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং আগামী দিনে এইসব লোকের থেকে আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে এই ধরনের লোক থেকে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই তৃণমূলের মতোই তোলা হয়ে যাবো। তার জন্য আমরা কিন্তু বারবার বলতেছি যে আমাদের এই লক্ষ্যগুলো রাখতে হবে।